রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই আরও জমে উঠছে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন তিনি রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি কর্ণজোড়া প্রশাসনিক ভবনে পৌঁছয়। কংগ্রেসের পতাকা, স্লোগান ও কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ। তবে এদিনের কর্মসূচিতে একটি ভিন্ন ছবি নজরে আসে। মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর মধ্যে সৌজন্য বিনিময় হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও দুই প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়। মনোনয়ন জমা দেওয়ার পর মোহিত সেনগুপ্ত বলেন, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। রায়গঞ্জের মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের ওপর তাদের আস্থা রয়েছে। আগামী দিনে জোরদার প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর বার্তাও দেন তিনি। নির্বাচনের আগে এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। জিতবো, জেতার আসামিতে আমরা সবাই ফাইল করি, সবাই বলে জিতবো, আমরা জিতবো, অবশ্যই জিতবো। তাহলে আমি খালি না, আমার জেলায় 9টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, মেজরিটি আমরা জিতবো। 2016 সালে আপনি প্রার্থী ছিলেন, তারপর 2021-এ হেরেছিলেন। এবার কি মনে হচ্ছে? এবার পরিস্থিতি খুব অনুকূলে আছে। 21-এ ভোট হয়েছিল মেডিকনের ভোট, আর 24-এ বাই ইলেকশন চুরি, ছাপ্পা, প্রশাসন ইভিএম মেশিন চুরি, সেগুলো এবার হবে না। এবার ভোটটা পিসফুলি ভোট হবে। তার আর গণতান্ত্রিক অধিকার সমস্ত মানুষ প্রয়োগ করতে পারবে নির্বিঘ্নে। যেটা ভোট আগে হতো উৎসবে মুখর, এবারও ভোটটা হবে উৎসবমুখী। এইরকম ভোট এর আগে হতো, কিন্তু গত 15 ভোট ধরে এই মমতা ব্যানার্জি যা হচ্ছে এই ভোট এরকম হয় না। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে ওয়েলকাম জানাই। ওদের জন্যই আজকে বাংলার মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।